সকাল বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না হলো, এই যে আমি কাঁঠাল নিয়েছি, টুকরা টুকরা করে কেটে নিয়েছি পরিষ্কার করে, মুখগুলো আমি ফেলেও দিয়েছি। এই কাঁঠাল দিয়ে আজকে আমি কোপ্তা রান্না করব। আমি নিয়েছি একটা ছোট্ট কাঁঠাল 6 টুকরা করে। এখন আমি সেদ্ধ করে নেব। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম জল। এখন আমি কাঁঠালগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া। কাঁঠালের গায়ের যে কষটা থাকে, সেই কষটা হলুদ দিলে অনেকটাই বেরিয়ে যায় কষটা। এখন আমি কাঁঠাল সেদ্ধ করে নেব। আমি 50 গ্রামের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছি কোপ্তা করার জন্যে। এখন আমি পেস্ট করে নেব মিক্সিতে। কোপ্তার জন্যে মশলাটা যে লাগবে, সেই মশলাটাও আমি করে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম 1 চামচ আস্ত ধনিয়া আর 1 চামচ সাদা জিরা। নিয়ে নিচ্ছি ছোটো বড়ো মিলে 4টা শুকনো লঙ্কা। লঙ্কা আমি পেস্ট করে নিলাম 1 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, দিয়ে দিচ্ছি সামান্য জল। আজকে আমি নিরামিষ করে করব, যেহেতু শনিবার, তাই এখানে কোনো রসুন পেঁয়াজ আমি অ্যাড করব না। আপনারা চাইলে রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার নিরামিষও এইভাবেও করতে পারেন। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আদা জিরা পেস্ট করে নিলাম। এখন নিয়ে নিচ্ছি টমেটোটা পেস্ট করে। যেহেতু টমেটোটা একটু নরম, তাই আমি আলগা করে পেস্ট করে নিচ্ছি। কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। গ্রেট করেও নিতে পারেন, আবার হাতে কষলিয়ে নিতে পারেন। এইভাবে করেও আপনারা নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করেই নিব। তাহলে কাঁঠালের টুকরোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। কাঁঠালটা একটু নরম হয়েছিল। এখন আমি পেস্ট করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরে ধনের গুঁড়া, আধা চামচ পরিমাণ গরম মশলা, সামান্য চিনি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। প্রয়োজন হলে আমি আবার মিশিয়ে নেব। এখন আমি ভালো করে মেখে নেব। আজকে শনিবার ঘি গরম মশলা দিয়ে আমি কোপ্তাটা রান্না করব। রেডি করে নিলাম। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি করে দিলাম, কারণ যেহেতু কোপ্তাগুলো আমাকে অনেকটা তেলে ভাজতে হবে। কোপ্তাগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, এইভাবেও বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। উল্টে দিচ্ছি। অপর পিঠও আমি একইভাবে ভেজে নিচ্ছি।
দেখুন কী সুন্দর হয়েছে। সব কোপ্তাগুলোই আমি ভেজে নিচ্ছি। এই যে মোটামুটি ভাজাও হয়ে গেছে অনেকটাই, দেখতে দেখা একদম লালমোহনের মতো। এই কোপ্তা করতে যতটা খাটনি, খেতেও ততটা ভালো লাগে। একটু কষ্ট হয় কিন্তু খাওয়ার মজাই আলাদা। নিরামিষ হোক বা আমিষেই হোক, পেঁয়াজ রসুন দিয়েই হোক। এই যে কোপ্তা ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি তেল, কারণ আজকে একটু তেলটা বেশি করেই দেব। তেলের উপরে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আমি থেতো করে দিয়েছি, একটা লং আর একটা দারচিনি। দিয়ে দিলাম জিরা ফোড়ন, এই যে 2 টুকরা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি টুকরা করা আলু, আমি 2টো আলু টুকরা করে নিয়েছি, বড় আলু। এগুলোকে এখন আমি 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, আলুগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা আর লঙ্কা বাটা, দিচ্ছি পেস্ট করা টমেটো। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি আর আমি দেবো না, চিনি আগেই দিয়ে নিচ্ছি কোপ্তা বানাতে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেলে ছেড়ে দিতে এখন দিয়েছি জল, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। কোপ্তাগুলোকে দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাবো না, নামিয়ে দেবো। তাহলে আসলে কোপ্তা রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এইভাবে কোপ্তা রান্না করো সেটাও আমাকে জানাবে। যারা পাশে রয়েছেন তাদের জন্য তো ধন্যবাদ রইল, বুক ভরা ভালোবাসাও রইল ছোটোদের জন্য, আর বড়দের জন্য রইল আমার শতকোটি প্রণাম। আর যারা এখন দেখছো কিন্তু সাবস্ক্রাইব একটা করোনি, তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমিও তাহলে তোমাদের সাথে সহযোগিতা করতে পারবো, উভয়ে মিলে এগিয়ে যাব আমরা। আর আমি বড়াও করব, বড়ার জন্য আমি রেডি করেও নিয়েছি, যে ক্যাপসিকাম নয় বড় মরিচ, বড়া করব। এই যে করে নিয়েছি ডাল, মুগ ডাল, ভাজা মুগ ডাল, ঘি গরম মশলা দিয়ে। আর এই যে করে নিয়েছি কুমড়া আর তিতা করলা দিয়ে ভাজা। নিচ্ছি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি সরষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটাকে আমি কড়াইতে গরম করে তারপরে পুর ভরে তারপরে বড়াগুলো করব। এই যে হয়ে গেল আমার কোপ্তা রান্না, কাঁঠালের কোপ্তা। কেমন সুন্দর লাগছে দেখতে, ঝোলটা দারুণ সুন্দর লাগছে, একটাও ভাঙেনি, একটাও ভাঙেনি। এই যে দেখো আমি 2টা বাটিও নিয়েছি। আমার ছেলের বন্ধুরা বলছে যে মণিমা, আমাকে মণিমা বলে ডাকে ওরা, মণিমা যদি কোপ্তা রান্না করে আমাদেরকে কিন্তু দিতে হবে।
তাই ওদের জন্য আমি বেড়ে রাখছি। দুইটা বন্ধুর জন্য দুইটা বাটিতে বেড়ে দিলাম। অল্প দিলে তো আর হয় না, ওদের বাড়িতেও তো লোক আছে, সেইভাবেই দিয়ে দিলাম। সার্ভ করে নিলাম, দুই বন্ধুর জন্য দিয়ে দিলাম। সরষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে ভেজে নিলাম কড়াইতে। এখন আমি গুড়গুলো ভরে নিচ্ছি। আগে বকুলের বড়া করেছিলাম, সেই তেল কিছু রয়ে গেছিলো, সেই তেলে দিয়ে দিলাম সাদা তেল, আর আজকেও কিছু সাদা তেল দিয়ে দিলাম। পুর ভরে নিয়েছি, যে সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে পুর ভরে নিয়েছি। এখন আমি ব্যাটার করে নিয়েছি, ব্যাটারে দিয়ে ভেজে নেব। ছেড়ে দিচ্ছি। এখন বড়াগুলো আমি ভেজে নেব, মরিচের বড়াগুলো আমি দুটো ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। বড়াগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। দুটোকে আমি উল্টে নিচ্ছি। এইভাবেই আমি বড়া দুটো ভেজে নিব। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে